আসসালামু আলাইকুম। পাইথনের এই সিরিজে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল হচ্ছে একটি নামযুক্ত মেমোরি লোকেশন যেখানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণে পরিবর্তন করা যায়। তো আমরা ভেরিয়েবল কীভাবে ব্যবহার করা যায়, প্রয়োজনীয়তা কী, আমরা সব কিছু উদাহরণের মাধ্যমে দেখব। তো আমি শুরু করতেছি ভেরিয়েবলের একটা এক্সাম্পল দিয়ে। প্রথমে আমি এডিশন সাবস্ট্রাকশন দিয়ে একটা এক্সাম্পল তৈরি করব। এডিশন আমি দিচ্ছি এখানে 10 + 5। এটাকে আমরা রান করে দেখি। হ্যাঁ, 10 + 5 এডিশন কাজ করতেছে 15। এখন আমি এর সঙ্গে সাবট্রাকশন 10 - 5, এরপর দিব হচ্ছে প্রিন্ট মাল্টিপ্লিকেশন 10 × 5, এরপর আমি আর একটা দিচ্ছি প্রিন্ট ডিভিশন 10/5। এখন আমরা রান করি। হ্যাঁ, সবগুলো সুন্দর মতো আসছে। এখন যদি আমার এমন প্রয়োজন হয় যে আমি 5 প্লাস না করে আমি 2 করতে চাই বা -2 করতে চাই, তাহলে কি করতে হবে? আমার প্রতিটা জায়গায় 2 করতে হচ্ছে, সবখানে গিয়ে আমাকে 2 করতে হচ্ছে। তাহলে কি এটা একটা সময় বেশি লাগতেছে এই কাজে এবং ভুলের সম্ভাবনা থাকে। রান করে দেখি। হ্যাঁ, হয়েছে। কিন্তু আমরা এটা না করে যদি এটাকে ভেরিয়েবলের মাধ্যমে সলভ করতাম তাহলে কি হতো? তাহলে আমি প্রথমে দুইটা ভেরিয়েবল নেই। ফার্স্ট ভেরিয়েবলে রাখলাম আমি 10, দ্বিতীয় ভেরিয়েবলে রাখতেছি আমি 5। এখন আমি এখানে একটা ইন্ডিকেশন রাখতেছি, নিউ লাইন আফটার ইউজিং ভেরিয়েবল, প্রিন্ট এডিশন num1 num2। রান করে দেখি। হ্যাঁ, আফটার ইউজিং ভেরিয়েবল কাজ হচ্ছে। এরপর করি প্রিন্ট সাবট্রাকশন, হয়ে গেছে। প্রিন্ট মাল্টিপ্লিকেশন হয়ে গেল। প্রিন্ট ডিভিশন। আচ্ছা, এখন আমি রান করি। হ্যাঁ, সবগুলো ঠিকমতো আসছে। এটা উপরে ছিল, এটা নিচে। এখন আমি কি চাচ্ছি যে এই পরের মানটা আমি 2 করব, 5 না করে। তাহলে আমি এখানে 2 করে দিচ্ছি। 2 করে দিয়ে এখন আমি রান করি। সব জায়গায় সে চেঞ্জ হয়ে গেছে, উপরের সঙ্গে এখন মিলে গেছে। তাহলে উপরেরটা সহজ বা এফেক্টিভ নাকি পরেরটা? অবশ্যই নিচেরটা, কারণ ভেরিয়েবলে আমরা এক জায়গায় এটা পরিবর্তন করতেছি, সব জায়গাটার এফেক্ট হচ্ছে এবং ডাটাটা একটা নির্দিষ্ট জায়গায় স্টোর হয়ে থাকতেছে মেমোরিতে। এই যে num1 বা num2 এটাকেই বলা হয় ভেরিয়েবল। num1 একটা ভেরিয়েবল, num2 একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এবার আমরা দেখব। তো আমি রুলগুলো আমি লিখে রেখেছি এখানে, সেটা একটু দেখি। ভেরিয়েবল লেখার নিয়মের মধ্যে প্রথমেই হচ্ছে অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। অক্ষর অথবা আন্ডারস্কোর, অর্থাৎ এই যে নাম, এটা কি একটা অক্ষর না, অ্যালফাবেট না? অথবা এইভাবে আন্ডারস্কোর দিয়েও শুরু করা যায়, সে কোনো এরার দেখাবে না। আচ্ছা, এরপর সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ এই 1টা আমি পরে দিয়েছি কিন্তু 1টা প্রথমে দিলে সে এরার ধরবে, এই যে এরার চলে আসতেছে। এরপর শুধুমাত্র অক্ষর, সংখ্যা ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, অর্থাৎ এই নামের মধ্যে এরকম ক্যারেক্টার দেওয়া যাবে, অক্ষর দেওয়া যাবে এবং আন্ডারস্কোর দেওয়া যাবে। ভেরিয়েবল নেম কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে আমি দিচ্ছি বড় হাতের N আর এখানে ছোটো হাতের, এই যে অলরেডি রেড দেখাচ্ছে, মানে কি সে ওই ভেরিয়েবল খুঁজে পাচ্ছে না, কারণ ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর ভেরিয়েবল নেমিংয়ে আলাদা আলাদাভাবে মিন করে। পাইথন কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, যেমন এই যে প্রিন্ট, এই প্রিন্টটা হচ্ছে পাইথন একটা কিওয়ার্ড। এটাকে আমরা যদি এভাবে লিখি যে প্রিন্ট 3 = 30 হবে, কিন্তু যদি আমরা শুধু লিখি প্রিন্ট তাহলে হবে না, কারণ এটা একটা কিওয়ার্ড। তাহলে আমরা কি দেখলাম যে ভেরিয়েবল নেম লেখার জন্য অবশ্যই অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, শুধুমাত্র অক্ষর, সংখ্যা ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে ভেরিয়েবল নেমের মধ্যে। ভেরিয়েবল নেম হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এখানে আলাদা আলাদা অর্থ বহন করে। পাইথনে কিওয়ার্ড ব্যবহার করা যাবে না।
আমরা ভেরিয়েবল নেমিংয়ের ভুলে ধরুন কিছু দেখি, যেমন 1 নম্বরে দেখাইছি আমি সামনে একটা 1 দিয়েছি, দিয়ে এটা কি ভুল, এটা কাজ করবে না। সেম নাম্বার $সাইন দিয়েছি, তা আমাদের এখানে শর্ত কী ছিল, অক্ষর সংখ্যা আন্ডারস্কোর, তাহলে ডলারের মধ্যে পড়ে না, সো এটা ভুল। এরপর কি বলেছি আমরা, শুধুমাত্র অক্ষর সংখ্যা আন্ডারস্কোর, আবার দেখি নাম এখানে একটা স্পেস আছে, এই তিনটের মধ্যে এটা পড়ে না, সো এটা ভুল। সঠিক উদাহরণ কি, নাম 1 আন্ডারস্কোর নাম বড় হাতের নাম, এগুলো হচ্ছে সঠিক। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, ভেরিয়েবল কি, ভেরিয়েবলের প্রয়োজনীয়তা ও ভেরিয়েবল লেখার নিয়ম। তোমরা নিজেরাই 3টা সংখ্যা ভেরিয়েবলে রেখে অ্যাভারেজ ও পার্সেন্টেজ বের করবা, এবং এই প্রোগ্রাম রান করবা, তোমরা অ্যাসাইনমেন্টটা রেডি করবা, এবং রান করতে পারলা কি না সেটা কমেন্টসে জানাবা। যদি কোনো সমস্যা হয় কমেন্টে প্রশ্ন করবা, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, কমেন্ট লাইক শেয়ার করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।